বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। তো নিয়ে আসলাম নতুন আরেকটা রান্না আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচি এবং আলু, কাঁচামরিচ আর চাল কুমড়ো আর এগুলো আমি ভালোভাবে প্রসেস করে নিয়েছি। তো এখন লবণ আর হলুদ এখানে অ্যাড করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আগে প্রথমে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে। তো এই পর্যায়ে বেশি করে পানি অ্যাড করতে হবে। আর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিয়েছি, খানিকটা রসুন দিলেও ভালো হয়। তো এখানে আমি চার পাঁচটা এখানে টাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার টাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে আমার তরকারির মধ্যে বয়েল উঠতেছে। তো এইগুলো সিদ্ধ হতে সময় লাগে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করা। তো এখন আমি ডাল ঘুটনির সাহায্যে একটু আমি থেতো থেতো করে নিচ্ছি এগুলো। তো এখন আমার লবণটাও আমি চেক করে নিচ্ছি কেমন হয়েছে দেখতে। তো যদি এক এক দিন এক এক রকমের খাবার, যেহেতু আমাদের এক রকম আইটেম খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের খাবার খেতে ভালো লাগে। তো এই সময় এখন আমি মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি এখন বাগার দিয়ে দেব লাস্ট। তো এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে আমি সুন্দরভাবে এখন ভেজে নিচ্ছি। আর সাথে একটু কালো জিরা এখানে অ্যাড করে নিয়েছি। তো এই যে আমি ভালোভাবে ভেজে তারপর এই তো ইসের মধ্যে আমি ব্রাউন কালার, পুরাটাই আমি ব্রাউন কালার করব, যেভাবে আমরা ডাল বাগার দেই সেই সিস্টেমে। তো এখন আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। এটা খেতে খুবই অসাধারণ হয়, রুটি দিয়েও খাওয়া যায় সকালবেলা নাস্তা। আর বেশি বেশি করে করে সবজি খাওয়া তো অনেক ভালো। যে কোনো ধরনের সবজি দিয়ে এভাবে রান্না করা যায়। মিষ্টি কুমড়া হলেও ভালো হতো, দেখতে খুবই কালার সুন্দর হতো। এই যে দেখেন, এভাবেও কালারটা মাশাআল্লাহ ভালো আসছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।